নমস্কার বন্ধুরা, আমি রাখি আরপিএস ডেইলি ব্লগ থেকে। আজকে একটু বকুলি দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করব বা ঝাল করব, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, আমি এদিকে তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছটা একটু ভাজা হয়ে গেছিলো, আমি উল্টে দিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছটা তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই এই বকলিগুলো একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বকলিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে বকলিগুলো তুলে নেবো একটা বাটিতে। আমি বকলিগুলো ভেজে তুলে নিয়েছি। তা কড়ায় তেল ছিল না, আমি সামান্য একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু সাদা জিরে, বন্ধুরা আমি এবার আলুগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো, টমেটোও দিয়ে দেবো। সেই বন্ধুরা আমি এটা একটু লাল লাল করে ভেজে নেবো। আমি একটু চাপা দিয়ে দেবো যাতে এটা সেদ্ধও হয়ে যায়, আবার ভাজাও হয়ে যায়। আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি ফিরে এসেছি 5 মিনিট পরে। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এক চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, সামান্য চিনি, সব দিয়ে বন্ধুরা ভালো করে এটা একটা কষিয়ে নেবো। শুকনো মশলাতে এই জন্য সামান্য একটু জল দেবো, দিয়ে বন্ধুরা এটা ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন, দেখুন বন্ধুরা, আমার এটা কষা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার বকলিগুলো দিয়ে একটু কষিয়ে নেব।
বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দেবো। আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি, যেগুলো সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আমার বকলি আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো। উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি রেস্টে রাখার জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার আলু বকলি দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে রেসিপিটা একটু শেয়ার করবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই, যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন। আর কোনো বয়স্ক মানুষ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি ওনাদের অনেক অনেক প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে।